গরিব হওয়ার বিড়ম্বনা কম নয়, আর তিনি যদি আবার নেতা হন, আর এই নেতা হওয়াই আবাস নয়, পুরাতন মালদায় তৃণমূল নেতার বিড়ম্বনা। ভাবুকে ভাঙাচোরা বাড়ি এবং সেখানেই নেতার বাস। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়া সত্ত্বেও আবাসে ঘর চাননি। দিনমজুর মহিলার হয়ে ঘরের সওয়াল বিজেপিরও। বিডিওকে জানিয়ে ব্যবস্থার আশ্বাস বিজেপির পঞ্চায়েত প্রধানের। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সেবক, গরিব হওয়ার বিড়ম্বনা তো রয়েছে, তার উপর তিনি নেতা, কেন তার বিবেক জাগ্রত হচ্ছে? পুরাতন মালদায় আমরা দেখছি যে আবাসে আবেদনই করছেন না তিনি। একদমই, দেখো আমরা দেখছি যে রাজ্য জুড়ে এখন আবাসের অনিয়ম আর দুর্নীতি নিয়ে হইচই চলছে, অথচ এই দীপালি মণ্ডল তিনি কিন্তু ব্যতিক্রম এই কারণে নিজে শাসক দলের প্রধান ছিলেন, পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলেছেন পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতে। তার হাত দিয়েই অনেকের নাম উঠেছে ঘরের তালিকায়, অনেকের আবেদন নিয়ে সুপারিশ করে যাতে তারা অন্যান্য গরিবরা ঘর পান তার ব্যবস্থা করেছেন এই দীপালি মণ্ডল, যার ছবি আমরা দেখাচ্ছি, যিনি বর্তমানে রাস্তা তৈরির কাজ করছেন জন মজুর হিসাবে, আর থাকছেন নিজের নয় বাবার একটি বাড়ি, তাও তোমার টালির বাড়ি, তারই এক চিলতে ঘরে কোন রকমে তার দিন কাটছে। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে বিরোধীরা সরব হন এই শাসক দলের বিরুদ্ধে, কিন্তু এখানে একদম উলট পুরাণ অন্যরকম একটা ঘটনা, যেখানে বিজেপি প্রধান বলছেন সত্যি এই তৃণমূলের প্রধান, তার পূর্বসূরি যিনি আগে প্রধান ছিলেন অত্যন্ত গরিব, তার একটি ঘরের দরকার রয়েছে, তিনি যে দলকেও সমস্যার কথা কখনো জানাননি একথা বলছেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। তিনি বলছেন তিনি গরিব, এটা ঠিকই কথা, কিন্তু এই প্রধান আমাদের কাছেও কখনো কোনোদিন ঘর চাননি। আর প্রধান বলছেন ব্যক্তি স্বার্থ দেখিনি, নিজের জন্য কাজ করেছেন, তাতে জন্মজুর হয়ে এখন যে দিন যাপন করতে হচ্ছে তাতেও তার আক্ষেপ নেই, এবং মানুষের জন্য কাজ করেছেন, এটাই ছিল তার প্রায়োরিটি। অনেক ক্ষেত্রে এখন দেখা যায় সবাই বলেন যে নেতারা সেবার জন্য, মানুষের সেবার জন্য আসেন না, অনেকে আখের গোছানোর জন্য আসেন। সেক্ষেত্রে অবশ্যই উদাহরণ এই দীপালি মণ্ডল। এখন তার ঘর সত্যি হয় কিনা, যেটা বলছে বিজেপি, যেটা বলছেন তৃণমূল অঞ্চল নেতৃত্ব, এখন সেটাই দেখার যে তার আদপেই কোনো একটা স্থায়ী মাথা গোজার ঠাঁই হয়। বেশ, টালির চালের এক চিলতে ঘর, সেটাও নিজের নয় বাবার। এটাই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি। পেট চালাতে ভরসা দিনমজুরি। ওল্ড মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান দীপালি মণ্ডল। থেকে 2018 ভাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের পদে ছিলেন দীপালি মণ্ডল। তার দাবি সে সময় অনেককে আবাসের ঘর পেতে তিনি সাহায্য করেছেন, কিন্তু কখনো নিজের জন্য আবাসের পাকা ঘর পাওয়ার চেষ্টা করেননি, কারণ আবাস নিয়ে নানা দুর্নীতির অভিযোগ। এর মধ্যে তৃণমূল পঞ্চায়েত প্রধান হিসেবে তিনি আবাসের ঘর পেলে অনেকে বাঁকা চোখে দেখতে পারেন, সেই সুযোগ কাউকে দিতে চাননি তৃণমূলের দীপালি মণ্ডল। তাই যতদিন পঞ্চায়েত প্রধান ছিলেন ততদিন আবাসে আবেদন করেননি। আমি 2 বছর প্রধান ছিলাম, আমি কিছু পাইনি। কোন অঞ্চলের প্রধান ছিলেন? ভাবুক অঞ্চলের প্রধান ছিলাম। আপনি তো প্রধান ছিলেন, তো কেন বাড়িঘর করতে পারেননি? আমি লোকের জন্য আমি কাজ করে দিয়েছি, আমার জন্য আমি কিছু করতে পারিনি। যে আমার তো ঘর বাড়িও নাই, ধরেন আমার বাবার নামে আছে, আমাকে যখন তখন আমাকে বাইর করে দিতে পারে। বাবার ঘরে থাকছেন? হ্যাঁ, বাবার ঘরে থাকছি। পঞ্চায়েত প্রধান হলেও আবাসে ঘর পাওয়ার যোগ্য ছিলেন, তবু তিনি আবেদনই করেননি। একেই বলে নেতা হওয়ার বিড়ম্বনা। এখনো রাঙামাটিয়া এলাকায় বাবার টালি চালের ঘরেই থাকেন দীপালি। নিজের বলতে কিছুই নেই, পেট চালাতে কখনো ইট ভাটায়, কখনো অন্যের জমিতে কাজ করেন। এই যেমন এখন রাস্তা তৈরির কাজ করছেন। এখন তো আর পঞ্চায়েত প্রধান নন, তাহলে এখন আবাসের ঘর পাচ্ছেন না কেন? এটা আমি কর্তৃপক্ষকে জানাবো কি করা যায়। যেহেতু ওর বাড়ি বা ঘর হয়নি, এটা কিন্তু আমার জানা ছিল না, উনিও আমাকে কিছু বলেননি। ভাবুক গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার হাত বদল হয়েছে, এখন বিজেপির পঞ্চায়েত। বিজেপির পঞ্চায়েত প্রধানও মেনে নিয়েছেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান সত্যিই আবাসের ঘর পাওয়ার যোগ্য। উনি
অ্যাপ্লাই করেছিলেন ঘরে, কিন্তু আর ঘর ঢুকেন চায়ের দোকান করেন আর দিনমজুরের কাজ করেন। বর্তমানে এখন এই রেগুলার একটা ফিজ হয় কাজ হচ্ছে, ঢাকাটা দিচ্ছে। আমার প্রচন্ড খারাপ লাগছে, একটা প্রাপ্ত প্রদানে উনি ঘরে বাড়ি পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাসের তালিকায় নানা অভিযোগ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নেতাদের নাম রয়েছে বলে অভিযোগ, কিন্তু মালদায় একেবারে অন্য ছবি। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।